আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, নতুন সরকারি নিয়ম জানুন। আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড, শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্প। কি হবে স্বাস্থ্যসাথীর? ফ্রিজ, বাইক বা টিভি থাকলে রেশন কার্ড বাতিল, নবান্নের বড় আপডেট, জানুন আসল নিয়ম। স্বামীর চাকরি থাকলে মিলবে না টাকা, 17 আগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার 3000 টাকা? বিহারে বড় রাজনৈতিক তোলপাড়, বিজেপি ও আরজেডির মধ্যে উত্তেজনা বাড়ছে, চমকে দিচ্ছে নতুন সমীকরণ। আজ থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত, কোন হাসপাতালে মিলবে 5 লক্ষের চিকিৎসা, জানুন সহজে। আকাশ ছোঁয়া সোনার উপর বাজার, 16 আগস্টের তাজা দর দেখে চোখ কপালে উঠবে আপনার। এখনো ইকেওয়াইসি না করলে কি হবে? আপনি কি সিলিন্ডার পাবেন নাকি পাবেন না? গ্যাসের এই নিয়ম সম্পর্কে জেনে নিন। হাসিনাকে ফেরানোর পালা, ঢাকার দাবি নিয়ে এবার ভারতের আদালতেই বড় সিদ্ধান্ত। বাড়ি ফেরার পথে গাড়ি আটকে দেদার বোমাবাজি, গুলি করে কুপিয়ে খুন দাপুটে কংগ্রেস নেতা ও ছেলেকে, বাংলা জুড়ে তোলপাড়। স্বাস্থ্যসাথীর দিন শেষ, 2.5 কোটি পরিবারকে বিনামূল্যে চিকিৎসার বাম্পার উপহার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। জনগণনায় ভুল তথ্য দিলেই সোজা জেল, 40টি নতুন প্রশ্নের উত্তর না দিলে কত বছরের সাজা হবে জানেন? লালকেল্লায় মোদি সেই বিস্ফোরক ভাষণ, রাজনৈতিক মহলে তোলপাড় বর্তমান বাংলা। বিনামূল্যে রেশনের টাকা সোজা ঢুকবে মোবাইলে, এই 2 অ্যাপ ডাউনলোড না করলে বড় বিপদে পড়বেন। বিমান বদলে তুরস্ক থেকে গোপনে পলায়ন, নিজের নিরাপত্তার কথা ভাবুন, ট্রাম্পকে খোঁচা ইরানের। লাল সতর্কতা জারি একাধিক জেলায়, ঘূর্ণাবর্ত ও জোড়া নিম্নচাপের জেরে ফের ভারী বৃষ্টির তাণ্ডব, আবহাওয়ার বিরাট আপডেট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, নতুন সরকারি নিয়ম জানুন। রাত পোহালে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার। 17 আগস্ট সোমবার থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে। পাশাপাশি কারা পাবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই রাজ্য সরকারি প্রকল্পের বেশ কিছু নিয়মে বদল এসেছে। জমির পরিমাণ, ঘরের সংখ্যা, মহিলাদের আয় সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে আবার নিয়ম শিথিলও করা হয়েছে। রাজ্যের কোন মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন তা নির্ধারণ করতে আগেই বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। জানানো হয়েছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরিতে থাকা মহিলা, আয়কর প্রদানকারী মহিলারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, কোনো মহিলা মাসে 10,000 টাকা অথবা কেউ বেশি উপার্জন করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়া শুভেন্দু জানিয়েছেন, আবেদনকারী মহিলারা বার্ষিক পারিবারিক আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয় তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপর থেকে 3000 টাকা করে পাওয়ার জন্য আর এত অপেক্ষা করতে হবে না। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে এ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। আগস্ট মাসে যারা টাকা পাবেন তারাই এরপর থেকে টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন বলে খবর। তবে অন্নপূর্ণা যোজনার সেই ভাতা বাড়িয়ে এক ধাক্কায় 3000 টাকা করে দেওয়া হয়েছে। সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ করলেই মহিলারা এই টাকা পাবেন। আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড, শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্প। কি হবে স্বাস্থ্যসাথীর? ডাবল ইঞ্জিন সরকারের আমলে এবার প্রথমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আজই রাজ্যে পালিত হচ্ছে আয়ুষ্মান দিবস, পালিত হতে চলেছে আজ দুপুর 3টে নেতাজি ইন্ডোরে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানে প্রকল্পের শুভ সূচনা হতে চলেছে। উপভোক্তাদের কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিতরণ শুরু হবে আজ থেকেই। গত 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যারা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার আওতায় নেই তাদের জন্য সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা শুরু হবে রবিবারই।
স্বাস্থ্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারের প্রতি সদস্য পাবেন আলাদা আলাদা কার্ড। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার, 6 কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। আয়ুষ্মানের পাশাপাশি চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান কার্ড পাবেন না, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি হতে গেলে যদি এই কার্ডগুলি নিয়ে কোনো উপভোক্তা ভুলেও যান, তাতেও সমস্যা নেই। আধার নম্বর দিলেই মিলবে পরিষেবা। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 2 প্রকল্পই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সময় উপভোক্তাদের শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই হবে। আধার কার্ডের নম্বর টাইপ করলেই মুহূর্তে বেরিয়ে যাবেন উপভোক্তাদের বিস্তারিত তথ্য। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সারদাত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে তিনি প্রাথমিকভাবে 3000 মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন। স্বাস্থ্যসাথীর মতো শুধু হাসপাতালে প্যাকেজের টুকটাক নয়, আয়ুষ্মান ভারতে মিলবে ভর্তির আগের 3 দিন, এমনকি হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরের 15 দিনের খরচও। বিগত সরকারকে বিধেয় দিন মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু গণহত্যা দিবসে একদল ফুটবল ছুটতো আর আমরা পশ্চিমবঙ্গের 11 কোটি জনগণের শতায়ু প্রার্থনা করব। অর্থের অভাবে কাউকে যেন পৃথিবী ছেড়ে যেতে না হয়। শুধু রঙের পরিবর্তনে হলে হবে না, ব্যবস্থার পরিবর্তনের নজির গড়তে হবে। এ বিষয়ে আমাদের সরকার বদ্ধপরিকর। ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই রেশন কার্ড বাতিল। নবান্নের বড় আপডেট, জানুন আসল নিয়ম। বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে কিংবা মোটর বাইক রয়েছে, এই কারণেই কি এবার কেটে যাবে রেশন কার্ড? নতুন সরকার ক্ষমতায় আসার পর এমনই একটি দাবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ফলে বিনামূল্যে রেশন পাওয়া নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে উদ্বেগ। কিন্তু এই দাবির সত্যতা কতটা? এখনও পর্যন্ত শুধুমাত্র বাড়িতে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ বা মোটর বাইক থাকার কারণে রেশন কার্ড বাতিল করার কোনো সরকারি নির্দেশিকার কথা জানা যায়নি। বর্তমানে রাজ্যে ডিজিটাল ব্যবস্থায় রেশন বন্টন করা হচ্ছে। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তারা রেশন সংগ্রহ করেন। এর পাশাপাশি প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে আর্থিক সচ্ছলতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে কোনো পরিবারের আর্থিক অবস্থা যদি নির্দিষ্ট যোগ্যতার সীমার বাইরে চলে যায়, সেক্ষেত্রে রেশন সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেমন পরিবারের কারো সরকারি চাকরি থাকা এবং উল্লেখযোগ্য বেতন পাওয়া, বড় সম্পত্তি বা উচ্চ মূল্যের ব্যক্তিগত 4 চাকার গাড়ির মতো আর্থিক সক্ষমতার সূচক বিবেচনায় আসতে পারে। নিয়ম অনুযায়ী করদাতাদের ক্ষেত্রেও যোগ্যতা যাচাই করা হতে পারে। তবে এখানেই গুজবের সঙ্গে বাস্তবের পার্থক্য। একটি সাধারণ পরিবারের বাড়িতে ফ্রিজ বা টিভি রয়েছে কিংবা যাতায়াতের জন্য একটি মোটর বাইক রয়েছে, শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে রেশন কার্ড বাতিল হবে এমন দাবি ঠিক নয়। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কে রেশন কার্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি বিজ্ঞপ্তি যাচাই করাই সবচেয়ে নিরাপদ। ফ্রিজ, টিভি বা বাইক আছে বলেই রেশন বন্ধ, এমন কোনো নতুন নিয়মের খবর এখনই নেই। স্বামীর চাকরি থাকলে মিলবে না টাকা। 17 আগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার 3000? রাজ্যে কঠোর যাচাইয়ের পর আগামী 17 আগস্ট থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ। সরকারি অর্থের অপচয় রোধ করতে বিডিওদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, যেখানে জুলাই পর্যন্ত 1,70,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী, পেনশনভোগী কিংবা যাদের পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি বা মহিলা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন, তারা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। অন্যদিকে প্রকৃত যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সেজন্য নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম ও পিএম কিষাণ প্রকল্পের প্রাপকরা অন্যান্য ভাতার পাশাপাশি এই প্রকল্পের 3000 টাকাও একসঙ্গে পাবেন। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ির ও জমির পরিমাণের কড়াকড়ি নিয়ম তুলে নেওয়া হয়েছে। আগামী 17 আগস্ট বিকেল থেকে সরাসরি যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে অর্থ দপ্তর এবং পরবর্তীতে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ পৌঁছে যাবে। বিহারে বড় রাজনৈতিক তোলপাড়, বিজেপি ও আরজেডির মধ্যে উত্তেজনা বাড়ছে। চমকে দিচ্ছে নতুন সমীকরণ। বাকিপুর উপনির্বাচনের পর পরিবর্তিত সমীকরণ, বিজেপির কৌশল, আরজেডির অভ্যন্তরীণ কার্যকলাপ এবং তেজস্বী যাদবের সরকার বিরোধী আন্দোলন আজ বিহারের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। বাকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রশান্ত কিশোরের বিজয় বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। প্রতিবেদন অনুসারে বিজেপি এখন তার ঐতিহ্যবাহী উচ্চ বর্ণের ভোটার ভিত্তি পুনরায় শক্তিশালী করার জন্য একটি কৌশল নিয়ে কাজ করছে। বাকিপুরের ফলাফলের পর তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি সংগঠন পরিবর্তন নিয়ে আলোচনা বাড়ছে। একটি নতুন দল গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে কাজের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস, জেডিইউ এর মধ্যে বিভাজনের খবর দিয়েছে। এগুলি বর্তমানে রাজনৈতিক দাবি এবং স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্বাধীনতা দিবস উদযাপনের সময় আরজেডি সোশ্যাল মিডিয়ায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমারের একটি ভিডিওকে লক্ষ্যবস্তু করেছে। আরজেডি তার কথিত স্যালুট ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে এবং রাজনৈতিক
শ্লেষাত্মক মন্তব্য করেছে। বিহারে প্রশান্ত কিশোর এবং চিরাগ পাসওয়ানের মধ্যে সম্ভাব্য জোট নিয়ে জল্পনা কল্পনা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই সম্ভাব্য জোট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নীতিশ কুমার সম্প্রতি দিল্লিতে জেডিইউ সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে বিহার সম্পর্কিত রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আজ থেকে বাংলায় আয়ুষ্মান ভারত, কোন হাসপাতালে মিলবে 5 লক্ষের চিকিৎসা, জানুন সহজে। পশ্চিমবঙ্গে আজ থেকে চালু হলো আয়ুষ্মান ভারত পরিষেবা। যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। কিন্তু কার্ড তৈরি করার পর সবচেয়ে বড় প্রশ্ন, কোন হাসপাতালে এই সুবিধা মিলবে। জেলার নাম বা নিজের এলাকার ভিত্তিতে অনুমোদিত হাসপাতাল খুঁজে নেওয়ার সরকারি ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালের পাশাপাশি বিপুল সংখ্যক বেসরকারি হাসপাতালও রয়েছে। ফলে আয়ুষ্মান ভারত কার্ড থাকা যোগ্য পরিবারগুলির সামনে চিকিৎসার জন্য হাসপাতাল বেছে নেওয়ার সুযোগ আরও বাড়বে। তবে হাসপাতালে যাওয়ার আগে সেটি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। সরকারি পোর্টালে হাসপাতালের তালিকা দেখা যায়, সেখানে রাজ্য, জেলা এবং হাসপাতালের বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান খুঁজে নেওয়ার ব্যবস্থা রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ্য পরিবারকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়। এই সুবিধা সরকারি ও বেসরকারি হাসপাতালে পদ্ধতিতে নেওয়া যায়। পরিবারের সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। শুধু নতুন করে ধরা পড়া অসুখ নয়, আগে থেকেই থাকা রোগের চিকিৎসাও প্রকল্পের আওতায় রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, অর্থাৎ আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও প্রথম দিন থেকে সুবিধা পাওয়া যায়। তাই আয়ুষ্মান ভারত কার্ড হাতে পাওয়ার পর সরাসরি যে কোনো হাসপাতালে না নিয়ে গিয়ে আগে সরকারি তালিকায় হাসপাতালটির নাম রয়েছে কিনা দেখে নেওয়াই নিরাপদ। কোন হাসপাতাল আপনার এলাকায় প্রকল্পের আওতায় রয়েছে, কী ধরনের চিকিৎসা সেখানে পাওয়া যায় এবং সংশ্লিষ্ট প্যাকেজের নিয়ম কী, এই তথ্যই যাচাই করেই চিকিৎসার জন্য এগোনো উচিত। লাল সতর্কতা জারি একাধিক জেলায়। ঘূর্ণাবর্ত ও জোড়া নিম্নচাপের জেরে ফের ভারী বৃষ্টির তাণ্ডব। আবহাওয়ার বিরাট আপডেট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারালেও স্বস্তির অবকাশ নেই। এর মাঝেই উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ওপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হলেও এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী 18 আগস্ট পর্যন্ত দুর্যোগের মেঘ কাটছে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও সোমবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এছাড়া আগামী শুক্রবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে এবং ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।